প্রিন্সিপালের দালালেরা প্রিন্সিপালের দালালেরা আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি দাবি না এক দফায় দাবি এক দফায় ভয় নয় ভয় নয় ঠিক আছে রে ঠিক আছে দুর্নীতির কালো হাত দুর্নীতির কালো হাত প্রিন্সিপালের চামচা প্রিন্সিপালের চামচা দাবি এক দফায় দাবি এক দফায় দাবি এক দফায় আরে না মানব না আরে না মানব না ভয় নয় ভয় নয় ভয় নয় ভয় নয় দুর্নীতির কালো হাত দুর্নীতির কালো হাত দুর্নীতির কালো হাত দাবি এক দফায় আপনারা কিসের দাবি নিয়ে আসছেন? কলেজের অর্জন নিয়ে দাবি করতে আসছি আমাদের প্রিন্সিপাল ম্যামের অনিয়মটা বলতে পারবেন একটু? অনেক অনিয়ম নিয়মিত ক্লাস হয় না টিচার নেই আমাদের পর্যাপ্ত পরিমাণে টিচার নেই আমাদের ল্যাব প্র্যাকটিস হয় না আমাদের প্র্যাকটিক্যাল হয় না আমাদের ক্লাস ঠিক মতো হয় না আমরা যে ভালোভাবে পড়াশোনা করব একটা বের হবো আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা আছে নর্দানের নাম শুনলে কেউ চাকরি দিতে চায় না আমরা আমাদের প্রতিষ্ঠানকে সম্পূর্ণভাবে ভালো করতে চাই কারণ আমাদের দাবি একটাই যে হচ্ছে আমরা আমাদের অধিকার চাই তারপরে আমাদের ল্যাব প্র্যাকটিস করানো হয় না আমাদের কোনো সরকারি মেডিকেল একটা ডিউটি করা হয় নাই যেটা আমাদের নিয়ম আমাদের সরকারি মেডিকেলে প্র্যাকটিস করতে পারে কিছু করতেছে না। 1 বছর হয়ে গেছে আমাদের একদিনও ল্যাব প্র্যাকটিস করতে পারে নাই তারপরে সরকারি কি কি দাবি আছে আপনাদের? আমাদের 18টা দাবি আছে ওটা যদি পালন করে তাহলে আমরা আর আন্দোলন করব না 18টা দাবি কি কি? এটা দেখে বলতে হবে 1 নাম্বার হলো আমাদের নিজের ক্যাম্পাস চাই এটা আমাদের ক্যাম্পাস না আমাদের পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুম নেই আমাদের পার্মানেন্ট টিচার নেই তারপরে আমাদের ল্যাব প্র্যাকটিস করানো হয় না 5টা টিচার থাকে হ্যাঁ আমাদের একটা পার্মানেন্ট মাত্র একটা পার্মানেন্ট টিচার আর একটা অযোগ্য একজন তা ওই টিচার অযোগ্য উনি আমাদের ঠিকমতো ক্লাস নেন আমাদের ক্লাস হয় না তারপরে আমাদের ল্যাব প্র্যাকটিস করতে পাঠায় না একদিনও সরকারি হসপিটালে পাঠায় না যেটা আমাদের অধিকার সরকারি মেডিকেল আমাদের ডিউটি করতে দিবে একদিনও হয়নি তো এই সব অনেক দাবি আছে থ্যাংক ইউ। ফাইনালি 18টা দাবি প্রিন্সিপাল ম্যামের পদত্যাগ জোহরা ম্যামকে বহিষ্কার করতে হবে সর্বনিম্ন 5 জন শিক্ষক সবসময় থাকতে হবে পর্যাপ্ত মানসম্মত শিক্ষক নিশ্চিত করতে হবে পর্যাপ্ত ক্লাসরুম দিতে হবে পর্যাপ্ত পরিমাণে ল্যাবের ব্যবস্থা করতে হবে নিজস্ব ক্যাম্পাস থাকতে হবে একটি লাইব্রেরি ব্যবস্থা করে দিতে হবে অডিটোরিয়াম রুম এবং ব্যবস্থা করে দিতে হবে কোনো শিক্ষক শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না ফরমেটিভ মার্কের জন্য ভয় দেখানো বৈষম্য করা যাবে না কোনো শিক্ষক রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হুমকি দিলে তার পদত্যাগ নিশ্চিত করতে হবে ক্লিনিক্যাল প্র্যাকটিস প্রতি বছরে 3 মাস করে সরকারি হাসপাতালে বাধ্যতামূলক দিতে হবে ক্লিনিক্যাল প্র্যাকটিস বা ইন্টার্ন ফি বাবদ হাসপাতালে কর্তৃপক্ষ নির্ধারিত ফি এর বাইরে কোনো অতিরিক্ত টাকা নিতে পারবে না কোর্স ফি বাদে অতিরিক্ত কোনো টাকা নিতে পারবে না হোস্টেলে মানসম্মত খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং দেখাশোনা করার জন্য হোস্টেলের সুপার রাখতে হবে ছেলে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম এর ব্যবস্থা করতে হবে কোনো শিক্ষক স্টুডেন্টের ক্লাসের বাইরে কোনো ধরনের পানিশমেন্ট দিতে পারবে না